নমস্কার, আমি হলাম আরজে প্রিয়াশা। আপনারা এই মুহূর্তে দেখছেন নিউজ বাংলা নাম্বার 1 চ্যানেল। আমরা সকলেই জানি রামলালার মন্দিরকে নিয়ে উঠে এসছে অনেক চমক, অনেক তথ্য। আর কিছুক্ষণ সময় বাকি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে। আরও কিছু চমক বাকি রয়েছে। কি সেই চমক আপনি কি জানেন? না জেনে থাকলে চোখ রাখুন নিউজ বাংলা নাম্বার 1 পর্দায়। আপনারা কি জানেন রামলালার মন্দিরে যে ঘন্টা নিয়ে যাওয়া হচ্ছে তার ওজন কত? সাধারণ বাড়িতে যেই ঘন্টা থাকে তার ওজনের তুলনায় রামলালার মন্দিরের ঘন্টার ওজন অনেক বেশি। সেই ঘন্টাগুলির ওজন কত? কি দিয়ে তৈরি সেই ঘন্টা জেনে নিন। সাধারণত রামলালার মন্দিরে 100 কেজি, 70 কেজি এবং 50 কেজির ওজনের ঘন্টা রাখা হবে। সব মিলিয়ে সেই ঘন্টাগুলোর ওজন মোট 1200 কেজি। এবং রামলালার মন্দিরে একটি ঘন্টা নিয়ে যাওয়া হচ্ছে যার ওজন 2100 কেজি। শুনলে নিশ্চয়ই আপনি চমকে উঠবেন, তাই না? আপনি নিশ্চয়ই ভাবছেন অনেকগুলি ঘন্টা মিলিয়ে 2100 কেজি ওজন হয়েছে। তবে না, একটি ঘন্টার ওজন 2100 কেজি। কেউ কি স্বপ্নেও কল্পনা করেছিল? এবার তা সত্যি হলো। এবং সেই ঘন্টা অষ্টধাতু দিয়ে তৈরি। আপনি কি জানেন সেই কারিগরের ধর্ম কি? যে বানিয়েছে এই ঘন্টা, সেই কারিগরের ধর্ম হলো মুসলিম। একজন মুসলিম কারিগর তৈরি করেছেন সেই ঘন্টা। তবে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন ভগবান সত্যি আছে। সবাই মিলে হাত লাগাচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার কাজে। সবাই মিলে কিছু না কিছু দান করছেন রামলালার মন্দিরে। সত্যি বাংলার গর্ব হয়ে উঠেছে অযোধ্যার রাম মন্দির। এছাড়াও সেই ঘন্টাকে একবার বাজালে তার প্রতিধ্বনি 45 মিনিট ধরে শোনা যাবে। আপনি কি জানেন সেই ঘন্টা কোনো একজন ব্যক্তি বা একজন মানুষ মিলে বাজাতে পারবে না। একত্রে সেই ঘন্টা 5 জন মিলিতভাবে বাজাতে হবে, তাহলে সেই ঘন্টা বাজানো সম্ভব হবে। একজনের পক্ষে সেই কাজ প্রায় অসম্ভব। আপনি কি জানেন এই ঘন্টার আওয়াজ কত দূর পর্যন্ত বিস্তৃত হবে? নিশ্চয়ই ভাবছেন রামলালার মন্দিরের ভিতরেই সীমাবদ্ধ থাকবে সেই আওয়াজ। আজ্ঞে না, সেই আওয়াজ রামলালার মন্দির ছাড়িয়ে অযোধ্যার পাশাপাশি যে দেশগুলি আছে অন্যান্য দেশে চলে যাবে। তার প্রতিধ্বনি শোনা যাবে স্বর্গ পর্যন্ত। এইসব তথ্য আমরা কারিগরদের কাছ থেকে পেয়েছি। এছাড়াও চমকের কোনো শেষ নেই, আরও চমক আছে। আপনি কি জানেন হুগলির চন্দননগর থেকে নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ প্রকার লাইটিং। নিশ্চয়ই ভাবছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার 2 থেকে 3 দিন পর্যন্ত জ্বালানো হবে সেই লাইটিং। তবে না, সেই লাইটিং ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আমাদের রামলালা থাকবে, যতদিন পর্যন্ত অযোধ্যার রাম মন্দির থাকবে। সারা জীবন জ্বালিয়ে রাখা হবে সেই লাইটিং। এমনভাবেই তৈরি করা হয়েছে তা। রোদ জল বৃষ্টি কোনো সময় সেই লাইটিংয়ের কোনো অসুবিধা হবে না। এছাড়াও রামলালার অভিষেকের জন্য সুন্দরবনের খাঁটি মধু নিয়ে যাওয়া হচ্ছে রামলালার মন্দিরে। যখন রামলালার অভিষেক হবে তখন এই 101 কেজি মধু দিয়ে অভিষেক করানো হবে রামলালার। এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে আনা হচ্ছে বিভিন্ন ধরনের সামগ্রী যা দিয়ে রামলালার অভিষেক করানো হবে। আপনারা কি জানেন এই 101 কেজি মধু সংগ্রহ করতে কত সময় লেগেছে? এই 101 কেজি মধু সংগ্রহ করতে মোট সময় লেগেছে 6 মাস। বিভিন্ন দেশ থেকে আনা হচ্ছে ডাব, চন্দন, ঘি। এইসব বিষয় বিস্তৃত জানতে হলে চোখ রাখতে হবে আমাদের নিউজ বাংলা নাম্বার 1 চ্যানেলে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা নাম্বার 1 চ্যানেল। নমস্কার।